প্রশাসনে এখনও শেখ হাসিনার ভূতাত্মা রয়েছে। রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনও তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় নাড়া দেওয়ার চেষ্টা করছে। গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করে। আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন। বুধবার 21 আগস্ট দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে? যারা বঞ্চিত ছিল তাদেরকে দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন? প্রশ্ন করে রিজভী বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ ও প্রশাসন থেকে হাসিনার ভূতকে সরাতে হবে। ভারতের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠো রাখতে চায়। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। এক দেশের কাছ থেকে জীবন দিয়ে যুদ্ধ করে, রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, অন্য রাষ্ট্রের কাছে বন্দী হতে নয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মেহবুব মাসুম শান্ত, সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক কায়সার, গোলাম মোস্তফা। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।